হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? উম, আজকে আমি রান্না করেছিলাম উম, ভাজি, সিম, আলু, টমেটো আর গাজর দিয়ে। আসলে আমি না সিম, আলু, গাজর, টমেটো দিয়ে এই ভাজিটা খুবই পছন্দ করি। সেজন্য আজকে মা হচ্ছে মাকে দিয়ে আজকে জোর করে এই খাবারটা রান্না করেছি। আসলে রান্নাঘরটা আমাদের না, এটা আমার মামার বাসায়। কারণ আমাদের বাসায় গ্যাস ছিল না, এই কারণে মাকে দিয়ে আমি এই খাবারটা রান্না করাইছি। বিকজ আমি এই খাবারটা এতটাই পছন্দ করি যে আমি যখন খুবই অসুস্থ থাকি তখন এরকম ধরনের রান্না খেলে আমার খুবই কয়টা ভাত খেতে পারি, যেহেতু অনেক দিন যাবত আমার মুখে প্রচণ্ড ঘা হয়ে আছে, কিছুই খেতে পারি না সেই কারণে। তো আমি যখন মামার বাসায় যে কথাগুলো বললাম, তখন মামি বললো আমাদের বাসায় সব কিছু আছে, তুমি ভাজি করো, করে একটু আমাদের জন্য রেখে যাও, বাকিটা তুমি আবার একটু নিয়ে যাও। তো গিয়েছিলাম বিকালে মামার বাসায়। তারপর কোটা বাটা সব কিছু রেডি করতে করতে একটু সময় লাগে না, তো কেটে কুটে সব কিছু রেডি করতে একটু সময় লাগছে, এই জন্য রাতের বেলা। আর যেহেতু ভিডিওগুলো সবসময় আমার বাসায় করি, আমার বাসায় অনেক লাইট আছে, যার কারণে আমার বাসায় ভিডিও করলে একটু আলাদা হয়। যেহেতু আমার বাসার রান্নাঘরটা অনেক ছোট, আসলে কিভাবে শেয়ার করব, একদিন তোমাদের কাছে শেয়ার করব যে আমার ঘরটা কতটাই ছোট। ফ্ল্যাটটা অনেক সুন্দর, অনেক বড়, কিন্তু এই রান্নাঘরটার জন্যই না আমার ফ্ল্যাটটা খুব আমার কাছে ভালো লাগে না, বাজে লাগে। কিন্তু কি করব, মিডল ক্লাস মানুষ, সব সব কিছু তো আর একরকম পাওয়া যায় না। দেখা যায় যে এই বাসাটায় অনেক আলো বাতাস রৌদ্র, তারপর তিন চার সাইডেই আলো আসে, তো কোনো বিল্ডিং নাই। তো সব মিলায় দেখা যায় যে সকালে রোদ আসে, একেবারে রোদ যখন বিকাল হয় তখন চলে যায়। তো এই সব মিলে আর হয় না। তারপরে ভাড়াটাও একটু কম, আমার ইনকাম অনুযায়ী আমার ভাড়াটা পড়ে, এই কারণে সব কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়, এই কারণেই বাসাটা নেওয়া। তো আর কি করার, তো আমি মামার বাসায় গেলাম। তারপর মা রান্না করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম, যেহেতু এই ভাজিটা মার হাতেই আমার খুব পছন্দ হয়, নাড়াচাড়া সব কিছু মাই করতেছিল। তো যেহেতু মা করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম, তোমরা আমার আমি যখন ভয়েস ওভার দিই, তো তোমরা আমি স্ক্রিপ্টেড ভয়েস ওভার দিই না, যেটা আমার মতো করে আমি কথা বললা তারপর ভিডিওটা ছেড়ে দেই। আসলে আমি নতুন ভিডিও করতেছি, তো তো আমাকে সব কিছু একটু সময় লাগবে, শিখতেও সময় লাগবে, মিলায় টিলায় একটা সময়ের পরে খুব ভালো একটা ভিডিও আসবে। তো এখন তো আমি নতুন নতুন ভিডিও করতেছি, তো এখন শিখতেই মানুষ অনেক কিছু শিখে যায়। আশা করি আরও 2-1 মাস ভিডিও এডিট করা বা ভয়েস ওভার দিতে দিতে একটা সময় খুব ভালো একটা তোমরা ফিডব্যাক পাবে আশা করি, যেহেতু আমি নতুন চেষ্টা করতেছি। তো তারপর কি ভাজিটা তেল মরিচ পেঁয়াজ দিয়ে দিছে, তার সাথে হলুদের গুঁড়া দিয়ে, তারপর হালকা পানি দিয়ে তারপর চুলায় বসায় দিছিল। তারপর বাকি ভাজিটা আমি করেছিলাম, নেড়ে চেড়ে সব কিছু ফ্রেশ করে। তারপর গ্যাসের চুলা বন্ধ। বাই বাই এভরিওয়ান।